জীবনের তেতো সত্য। আপনি যতই প্রভাবশালী হন না কেন, যতই ক্ষমতাশালী হন না কেন, যাই করুন না কেন, যেখানে গিয়েই লুকান না কেন, সময় এলে আপনাকে যেতেই হবে। একদমই। বৈষ্ণব ধর্মগ্রন্থ গরুড় পুরাণের এই কাহিনীটি শুনুন। একবার যমরাজের নজরে পড়ল একটি তোতা। যমরাজ তোতাটিকে দেখে হাসলেন। এটা দেখে তোতা ভয় পেল। কারণ তোতা জানতো যমরাজ যখনই হাসেন তখনই কারো না কারো মৃত্যু অবধারিত। তোতা ভাবল, যমরাজ আমাকে দেখে হাসছেন, তার মানে আমার মৃত্যুই সন্নিকটে। মৃত তোতা তৎক্ষণাৎ উড়ে এলো তার বন্ধু গরুর পাখির কাছে। গরুর পাখি যে বিষ্ণুর বাহন, যার বিচরণ সর্বত্র। তোতা যমরাজের আচরণ সম্বন্ধে গরুর পাখিকে জানালো। বলল, ভাই তুমি যা হোক কিছু করো, ভগবানকে বলো বা যমরাজকে বলো, যেভাবেই হোক তুমি আমাকে বাঁচাও। যমরাজ যে কোনো মুহূর্তে আমার প্রাণ নিয়ে নেবেন। গরুর পাখি তোতাকে সান্ত্বনা দিল, বলল, তুমি নিশ্চিন্ত থাকো। এটা বলেই গরুর পাখি তোতাকে পিঠে চাপিয়ে সাত সমুদ্র পাড়ে একটি গুহায় নিয়ে এলো। তোতাকে বলল, তুমি কটা দিন এখানেই থাকো। এই জায়গার সন্ধান কেউ জানে না, এখানে কেউ পৌঁছাতে পারবে না। তুমি এখানে সম্পূর্ণ সুরক্ষিত। তোতা স্বস্তি পেল, ভাবলো তাই তো, এমন নিরাপদ স্থানে কেই বাঁচতে পারবে। যমরাজ কিছুতেই এই জায়গার খোঁজ পাবেন না। গরুর পাখি তোতাকে গুহায় রেখে সোজা উড়ে এলো যমরাজের কাছে। যমরাজের কাছে এসে যমরাজের উদ্দেশ্যে নম্রতার সাথে বলল, প্রভু আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কেন তোতাকে দেখে হেসেছিলেন? যমরাজ বললেন, আমি তোতাকে দেখে হেসেছিলাম কারণ তোতার মৃত্যু সাত সমুদ্র পাড়ে একটি গুহায়, এক বিড়ালের আক্রমণে। আমি ভাবছিলাম ছোট্ট তোতা কিভাবে অত দূরে পৌঁছাবে। কথোপকথন চলছিল, ঠিক সেই মুহূর্তে মৃত তোতার আত্মা সেখানে উপস্থিত। এটা দেখে গরুর পাখি অবাক। সে ভাবলো, আরে এটা কিভাবে সম্ভব, আমি নিজে তোতাকে নিরাপদে রেখে এসেছি। শান্ত স্বরে যমরাজ গরুর পাখির উদ্দেশ্যে বললেন, তুমি তোতাকে বাঁচানোর জন্য সাত সমুদ্র পাড়ে গুহায় রেখে এসেছিলে, অথচ ওই গুহাতেই তোতার মৃত্যু অপেক্ষা করছিল। হ্যাঁ, তোতার হত্যাকারী বিড়ালটি ওই গুহাতেই ছিল। হ্যাঁ বন্ধুরা, একদমই। জীবনের দুঃসময়ে আমি তো অনেক ভালো মানুষ, তবুও আমার সাথে কেন এমন অন্যায় হলো এই প্রশ্ন করবেন না। বরং জানুন এবং মানুন। এটা নিশ্চিত আপনার দ্বারা হওয়া মন্দ কর্মের কোনো পুরনো হিসাব। তাই অভিযোগ নয়, ভয় নয়, পিছিয়ে বা লুকিয়ে থাকা নয়, শান্ত মনে সমস্যার হাল খুঁজুন। পরিণতি বা ফলাফল যাই হোক না কেন, তাকে মেনে নিন। কেননা কর্মফল ভুগতেই হয়, কর্মফল কখনোই বদলায় না। তবে এই কর্মফলের মুখোমুখি হওয়া বা মোকাবিলা করা সম্ভব, আর যার উপর নির্ভর করে আপনার আগামী কর্মফল।